না, এখানে দাঁড়ান, আমি ইমাম সাহেব হুজুরকে ডেকে নিয়ে আসছি। ইমাম সাহেব হুজুর মসজিদে আছেন? ইমাম সাহেব হুজুর, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার বাবা তো মারা গেছে, আমার বাবার জানাজার আপনি একটু কষ্ট করে পড়িয়ে দিয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা ভাই, আপনি তো এই মৃত ব্যক্তির সন্তান, তাই না? জি হুজুর। বাবা জানাজা সন্তানের পর না সবচেয়ে বেশি উত্তম। তাই বলে কি ভাই আপনার বাবার জানাজা আপনি নিজেই পড়ান? আসলে হুজুর, আমি তো মাদ্রাসায় পড়ালেখা করি নাই, জানাজার নিয়ম কানুন দৌড় আমি তো এগুলো কিছু পারি না। এর জন্য আপনি একটু কষ্ট করে আমার বাবার জানাজার আপনি নিজেই পড়িয়ে দিন। আফসোস ওই মা বাবার জন্য, যে মা বাবা তার সন্তানকে দিন ইলম শিক্ষা না দিয়ে, কোরআন হাফেজ না বানিয়ে, একজন জানাজা পড়ার মতো উপযুক্ত না বানিয়ে মৃত্যুবরণ করে। আচ্ছা ভাই, আপনার বাবার জানাজা আমি নিজে পড়িয়ে দিচ্ছি। তবে আপনি এখন থেকে নিয়ত করেন যে আপনার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিয়ে, কোরআন হাফেজ বানিয়ে একজন জানাজা পড়ার মতো উপযুক্ত করে গড়ে তুলবেন, যাতে করে আপনার মৃত্যুর পর আপনার সন্তান আপনার জানাজা পড়াতে পারে। জি হুজুর, আমি এখন থেকে নিয়ত করলাম আমার সন্তানকে আমি দ্বীন ইলম শিক্ষা দিয়ে একজন কোরআনের হাফেজ বানিয়ে জানাজার পড়ানোর মতো উপযুক্ত করে তুলব ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, চলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই নিজ দায়িত্বে কাতারগুলো সোজা করিয়ে দাঁড়াই। অল্প সময়ের ভিতরে জানাজা শুরু হবে ইনশাআল্লাহ। জানাজার পূর্বে যে কথা না বললে না হয়। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়া খুবই ছোট একটা জিন্দগি। এই দুনিয়া ক্ষণস্থায়ী। এই দুনিয়ায় আমরা আজ আছি, আগামীকাল না থাকতে পারি। এমন হতে পারে যে আমরা আজকে যে ব্যক্তির জানাজা পড়ার জন্য সব মানুষ এভাবে একত্রিত হয়েছি, এমন হতে পারে যে আগামীকাল আমার আপনার জানাজা পড়ার জন্য এভাবে সব মানুষ একত্রিত হবে। তাই আমাদের উচিত এখন থেকে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে মানার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। এখন জানাজা শুরু হবে। আপনারা যারা জানাজার আরবি নিয়ত পারেন তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা আরবি নিয়ত পারেন না তারা এইভাবে করবেন। 4 তাকবীরের সহিত ফরজে কিফায়া জানাজার নামাজ এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আদায় করে দিয়েছি। আল্লাহু আকবার। এখন জানাজা শুরু হবে। نويت أن أودع لله تعالى 4 تكبيرات صلاة الجنازة فرض الكفاية الثناء لله تعالى، متوجها إلى جهة الكعبة الشريفة. الله أكبر. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك.
الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.